সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা। সবথেকে বেশি কমন ইফতারের আইটেম নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো বেগুনি। তো আমি যেভাবে বাসায় বেগুনি তৈরি করি আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ বেগুনিগুলো খুবই ফুলকো হবে আর খুবই মুচমুচে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। এর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি বেগুনগুলোকে খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এটাকে ভালো মতো পানি দিয়ে আমি ধুয়ে নেব। আর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু লবণ পানিতে আমি একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে বেগুনের মধ্যে এক সুন্দর একটা লবণ ঢুকে যাবে আর বেগুনটা একটু নরমও হয়ে যাবে। এখন 10 মিনিট পরে বেগুনগুলোকে পানি থেকে ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। এতে করে বেগুনের গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। এখন বেসনের গোলাটা বানানোর জন্য একটি মিক্সিং বোলে একটা এরকম চালুনি নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ভরে বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো আর প্রায় হাফ চা চামচ মতো লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন খুব ভালো মতো এটাকে আমি এভাবে চেলে নেব। এভাবে সব কিছু ভালো মতো চেলে নিলে যখন আমরা পানি দিয়ে এই মিশ্রণটা মেশাবো তখন খুব ভালো মতো মিশে যাবে। এখন এর মধ্যে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দিয়ে দিলে তখন এটা মেশাতে একটু অসুবিধা হয়, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেওয়াই ভালো। এখন এটাকে খুব ভালো মতো আমি একটু ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন ততই এই বেগুনিগুলো অনেক ফুলকো আর মুচমুচে হবে। তো আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এরকম টাইপের কনসিস্টেন্সি হবে। খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না, মোটামুটি একটা কনসিস্টেন্সি। তো এইটাকে আমি এখন ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন ব্যাটারটা এরকম হবে। ঠিক এরকম টাইপের যখন হবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি মতো বেকিং সোডা, মানে 1/4 টিস্পুনেরও কম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল আর এই তেলটা দিয়ে আবার খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। এখন আপনাদেরকে একটু দেখাই দেই যে কীরকম টাইপের হবে ব্যাটারটা। হাত দিয়ে এরকম আঙ্গুল চোবালে ভালো মতো কোট হয়ে যাবে। এখন খুব গরম তেলে আমি একটা একটা করে বেগুনি দিয়ে দেব। একটা বেগুনি উঠিয়ে এপাট ওপাট খুব ভালো মতো চুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা সেটা বেগুন থেকে আমি ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এরকম। প্রত্যেকবার বেগুনিগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এতে করে তেলের ভেতরে বেশি গুঁড়ি গুঁড়ির সৃষ্টি হবে না। আর বেগুনিটা দেওয়া মাত্রই উল্টে দিতে হবে, তাহলে দুই পাশই খুব ভালো মতো ফুলতে পারবে। এরপরে আর উল্টানোর দরকার নেই। এরপরে যখন একটা পাশ ভালো মতো কালার হয়ে যাবে তারপরে আবার উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের বেগুনি একদম রেডি হয়ে যাবে। আর যেহেতু বেগুনির ব্যাটার তৈরিতে আমরা তেল ব্যবহার করেছি, এর জন্য বেগুনি ভাজার সময় অতিরিক্ত তেল ছোক করবে না। ভালো মতো বেগুনিটা ভাজা হয়ে যাবে। আর যেহেতু একটু বেকিং সোডা ব্যবহার করেছি যার জন্য এটা অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে। তাই যদি বেগুনি 2 ঘন্টা আগেও বানান তাও কোনো সমস্যা নেই, বেগুনি এরকম মুচমুচেই থাকবে। তা ভালো মতো যখন বেগুনি ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নেব। এই তো আমাদের মুচমুচে বেগুনি একদম রেডি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।